ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর মাঝপথে দেশে ফিরছেন নাহিদ রানা এবং রিশাদ হোসাইন। এরই মধ্যে বাংলাদেশি দুই ক্রিকেটার সহ বিদেশিদের জন্য বিশেষ প্লেনের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার ঘটনায় পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখান থেকে জানানো হয়েছে দ্রুততম সময়ের মধ্যে রিশাদ হোসেন এবং নাহিদ রানাদের চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে দুবাই পাঠানোর ব্যবস্থা নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। দেশটির ক্রিকেট বোর্ডের পাশাপাশি সেখানকার বাংলাদেশি হাই কমিশনের সঙ্গেও যোগাযোগ রাখছে বিসিবি। রিশাদ এবং নাহিদ নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে বোর্ড। পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ এবং পেশোয়ার জলমির হয়ে খেলছেন নাহিদ রানা। অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর ঘিরেও। ক্রিকেটারদের নিরাপত্তাটা সবার আগে, তাই তো বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে দেশটির পরিস্থিতি আগামী ৩-৪ দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবস্থার উন্নতি হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আর নিরাপত্তা পরিকল্পনা দেখে সিদ্ধান্ত জানাবে বিসিবি। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ আরও বড় পরিসরে হলে বাংলাদেশ সিরিজের পাশাপাশি ঝুঁকিতে পড়বে এশিয়া কাপের মতো আসর, বলছেন বিসিবি পরিচালক আকরাম খান। সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তানের বিপক্ষে সিরিজের ক্যাম্পের বিশ্রাম ছিল বৃহস্পতিবার। তবে জুনের শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করেছেন দুই অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে জাতীয় দলের ক্যাম্প না থাকায় এদিন বিসিবি ছিল অনেকটাই ফাঁকা। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজায় বিসিবিতে যেন বিরাজ করছে চাপা এক অস্থিরতা। বুধবার সন্ধ্যায় একাধিক পরিচালকের সাথে বৈঠক করেছেন সভাপতি ফারুক আহমেদ। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩-৪ দিন পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার। সেই সাথে বিসিবির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বিসিবি। তো এটা সিচুয়েশন যদি আল্লাহর মতে নর্মাল হয়ে যায় তাহলে তো ডেফিনেটলি আমরা যাব। আর আমি মনে করি আমাদের কিছুদিন ওয়েট করা উচিত। পাকিস্তান কি বলছে সেটাও কিন্তু আমাদেরকে মূল্যায়নটা দিতে হবে, কারণ ওদের সিচুয়েশন তো ওরা আমাদের চেয়ে ভালো বুঝবে। তো ওদের কলে এটা ইনফ্যাক্ট আমি মনে করি এটা ওদের কল। আর সিচুয়েশন যদি এর চেয়ে বেশি খারাপ হয় দেন আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমরা যাবো কি যাবো না। তবে বিসিবি পরিচালনা পরিষদ একটা বিষয়ে একমত, ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করবে বোর্ড। সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরিকল্পনা দেখার পাশাপাশি দেশের গোয়েন্দা সংস্থা ও ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকেও রিপোর্ট নেবে বোর্ড। প্লেয়ারদের সেফটি, প্লেয়ারদের প্রায়োরিটি হলো সবার আগে, সেটা সবাইকে মনে রাখা উচিত এবং এটা আমাদের করা উচিত এবং ইনশাল্লাহ এটাই আমরা করব। আমার মনে হয় যে আমরা 2-4 দিন আরও একটু ওয়েট করে এটা সিচুয়েশনটা বলা যাবে, কারণ সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা একটা ব্যাপার। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি দ্রুত শান্ত হোক আর যেন কোনো ব্যক্তি প্রাণ না হারায়, এমন চাওয়া আকরাম খানের। কেননা যুদ্ধ দীর্ঘ হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বে এই দুই দেশ সহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল। সেই সাথে ঝুঁকিতে পড়বে এই অঞ্চলের খেলাধুলাও। যুদ্ধ আরও বড় পরিসরে হলে বাংলাদেশ পাকিস্তান সিরিজের পাশাপাশি অনিশ্চয়তায় পড়বে এশিয়া কাপ, ধারণা আকরামের। বাংলাদেশ যাওয়ার কথা, পাকিস্তানে, ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা, আবার এশিয়া কাপ আছে। সো সব কিছু মিলিয়ে যদি সিচুয়েশন নর্মাল না হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। সব কিছুতে প্রভাব তো ফেলবেই, আল্লাহ না করুক যেন এটা আর না আগায়, মনে প্রাণে দোয়া করছি। পাকিস্তান সফরে যাবার আগে শারজাতে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে টাইগারদের পাকিস্তান সফর বাতিল হলে অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশের প্রস্তুতিমূলক এই সিরিজটিও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। পিএসএল এর ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা। সেই মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জলবি এবং করাচি কিংসের। নিরাপত্তা বিবেচনায় দ্রুতই সেখান থেকে ম্যাচ সরিয়ে নেয় পিসিবি। ম্যাচের ভেন্যু বদল হয়েছে আইপিএলেরও। নিরাপত্তা সংকটের কারণে বিমানবন্দর বন্ধ থাকায় পাঞ্জাব মুম্বাই ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। তাই ক্রিকেটারদের এখন যাওয়া আসা করতে হবে বাস অথবা ট্রেনে। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা এখন রূপ নিয়েছে সংঘাতে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও, যার প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে চলমান 2 ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএলে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম চত্বরের কিছু অংশ, সেটিও আবার পিএসএল এর ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে।
নিরাপত্তা বিবেচনায় ম্যাচটি অন্যত্র সরিয়ে নিয়েছে পিসিবি। রাওয়ালপিন্ডির এই মাঠেই নামার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমির। শুধু পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ নয়, রাওয়ালপিন্ডিতে নির্ধারিত অন্য ম্যাচগুলো সরিয়ে নিয়েছে পিসিবি। সেক্ষেত্রে পিএসএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে করাচি স্টেডিয়ামে। এদিকে নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর, যার মধ্যে পাঞ্জাবের অমৃতসর ও চণ্ডীগড়, যে কারণে এরই মধ্যে ভেন্যু বদল করতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ। 11 মে পাঞ্জাব ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ ধর্মশালার পরিবর্তে সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। তবে একই ভেন্যুতে পাঞ্জাব দিল্লি ম্যাচ। দূরত্ব কম হওয়ায় সড়ক ও রেলপথে ধর্মশালা পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। ফিরতে হবে একই উপায়ে, সেজন্য স্টেডিয়াম থেকে 2 ঘন্টার বাস যাত্রার পর ধরতে হতে পারে দিল্লির ট্রেন। তবে ম্যাচ সরিয়ে নেওয়ায় মুম্বাইয়ের ভোগান্তি কমলেও সমস্যায় পড়বে পাঞ্জাব কিংস। আহমেদাবাদে যেতে দলটির ভরসা সড়ক পথের লম্বা জার্নি। বিকল্প হিসেবে ট্রেনেও ভ্রমণ করতে হতে পারে শ্রেয়াস আয়ারের দলকে। এদিকে আইপিএলে নতুন করে যোগ হয়েছে বোমাতঙ্ক। শুরুটা কলকাতার ইডেন গার্ডেন্সে বোমা হামলার হুমকি দিয়ে, যদিও নিরাপত্তা বাড়িয়ে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে কলকাতা চেন্নাই ম্যাচ। এবার নতুন করে জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে রাজস্থান রাজ্য ক্রীড়া সংস্থার কাছে। মেইলে আসা সেই হুমকি নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। মুহূর্তের মধ্যে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়েছে স্টেডিয়ামের প্রতিটি কোণা, যেখানে 16 মে অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালসের ম্যাচ। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। দর্শক, পিএসএল কভার করতে পাকিস্তানে বাংলাদেশের দুটি ভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমাদের দুজন সহকর্মী আছেন। তাদের মধ্যে একজন ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, মাহরুষ প্রত্যয়, স্পোর্টস রিপোর্টার bdcricketime.com। সরাসরি আমরা মাহরুষের সঙ্গে যুক্ত হচ্ছি। মাহরুষ, আপনি পাকিস্তানে আছেন এবং আমি যতদূর জানি যে crickfrenzy.com-এর তাশফিক পলক তিনিও আছেন পাকিস্তানে। প্রথমত আমি প্রশ্নটা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকেই করতে চাই, আপনারা ঠিক আছেন কিনা, ঠিকঠাক মতো সব কিছু চলছে কিনা, কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা, সব কিছু মিলে আপনারা দুজন কেমন আছেন? পলকের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা বা যোগাযোগ হয়েছে কিনা, একটু আপনাদের আপডেটটা আগে জানাবেন। সাইদে, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমার সহকর্মী পলক এবং আমি একসাথেই আছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফ আছি। এবং স্থানীয় মানুষদের সাথে আমরা যতটুকু কথাবার্তা বলেছি এবং তাদের সাথে কথাবার্তা বলে কোন রকম ওইরকম আতঙ্কের কোনো ব্যাপার বলে আপনার মনে হবে না। কিন্তু আসলে যখন আপনি দেখবেন যে আপনার বাসার সামনে দিয়ে হেলিকপ্টার উঠতেছে, আপনার বাসার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তখন আসলে ব্যাপারটা একটু ভয় বা একটু আতঙ্ক নিজের মধ্যে কাজ করে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসিবি থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, বাংলাদেশ হাই কমিশন থেকে যোগাযোগ করা হচ্ছে নিয়মিত, এবং নিয়মিত পিসিবি থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, এবং বিসিবি থেকে একদম রেগুলার বেসিসে আমাদের সাথে যোগাযোগ করছে। সো আমরা এখন পর্যন্ত ভালো আছি, তবে একটু আতঙ্কে বা টেনশনে তো অবশ্যই। পলক, একটা বিষয় একটু জিজ্ঞেস করতে চাই। আমি কিছুক্ষণ আগে আপনার একটা লাইভ দেখছিলাম আপনাদের প্ল্যাটফর্মে বিডি ক্রিক টাইমে, সেখানে আপনি বলছিলেন বা জানাচ্ছিলেন যে পাকিস্তানের জনজীবনে তেমন কোনো প্রভাব দেখা যায় না। আপনি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের খুব কাছ থেকেই, আপনার হোটেল রুম থেকে হয়তো বা খুব সম্ভবত আপনি লাইভটা দিচ্ছিলেন। সেই জায়গাটা এখনকার পরিস্থিতি একটু জানাবেন যে সামগ্রিকভাবে ইন জেনারেল লাইফস্টাইলে পাকিস্তানের মানুষের, বা আপনি যে জায়গাটা আছেন রাওয়ালপিন্ডিতে, স্টেডিয়ামের এই জায়গায় ড্রোন হামলার আউটকামটা আসলে কি দাঁড়াচ্ছে, বা তারা কি খুব বেশি আতঙ্কিত কিনা, বা মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়ছে কিনা এখন পর্যন্ত? জীবনযাত্রার কথা যদি বলি, সাইমান একটু আগে বললাম যে স্থানীয়দের জীবনযাত্রা খুব বেশি প্রভাব আসলে পড়েনি। তাদের আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে কোনো রকম সমস্যা আছে কিনা, যে বর্ডারের সমস্যা হচ্ছে বা বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। তারা বলছে যে এগুলোর সাথে আমরা ইউজ টু, কোন রকম সমস্যা আমাদের নাই। কিন্তু আমরা যখন আসলে রিশাদ বা নাহিদের সাথে ফোনে কথা বলেছি, আমার সাথে রেগুলার যোগাযোগ করেছে, তখন তাদের কথা শুনে মনে হচ্ছে তারা আসলে আতঙ্কিত। এবং আমি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, দুপুরবেলা আজকে টিম হোটেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গিয়েছিলেন এবং তার সাথে আসলে 40 জন বিদেশি বা তার বেশি বিদেশি ক্রিকেটার কথা হয়েছে, এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে যে রাওয়ালপিন্ডি থেকে যদি আমরা করাচিতে ম্যাচগুলো মুভ করি তাহলে হয়তো কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আসলে কোনো বিদেশি ক্রিকেটের আশ্বস্ত না, এবং রিশাদ থেকে শুরু করে যত বিদেশি এখানে ছিলেন 40 জনের মতো, তারা সবাই বলেছেন হয় এটা শারজাহ বা দুবাইতে মুভ করা হোক, তাহলে পিএসএলটা আপাতত স্থগিত করা হোক। এটা হচ্ছে কথা। যদি সাধারণের কথা বলেন, জীবনযাত্রা আসলে খুব বেশি পরিবর্তন নাই, তবে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমরা হোটেল থেকে দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার টহল দিচ্ছে কিছুক্ষণ পর পর, এবং স্টেডিয়াম পাড়ায় আসলে ওই দিকটাতে যাওয়া যাচ্ছে না। এবং ম্যাচের দিন পাকিস্তানে যেটা হয় যে স্টেডিয়ামের
প্রায় 1 কিলোমিটার পথ পুরোপুরি বন্ধ থাকে এবং ওই ভিতরে ঢোকা যায় না। সো আমরা আমাদের যেরকম মিরপুর স্টেডিয়ামের বাইরের দোকানগুলো আছে, এখানেও ঠিক তেমনই কিছু দোকান আছে একদম সাথে। ওই দোকানগুলোতে আসলে ড্রোনটা আশ্রয় পড়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি 1 জন বা 2 জন এখানে আহত হয়েছে। প্রত্যয় আমাদের যে দুজন ক্রিকেটার আছেন নাহিদ রানা এবং রিশাত হোসেন, আমি যদিও রিশাতের একটা ফেসবুক স্টোরি দেখছিলাম, হয়তো বা জিম থেকে তারা দুজনে একসঙ্গে ছবি দিয়েছেন, বাট তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়েছে কিনা, কোনো প্রকার আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে কিনা, সামগ্রিকভাবে তাদের আপডেটটা একটু জানাবেন। আমাদের সাথে ক্রিকেটারদের রেগুলার বেসিসে কথা হচ্ছে এবং তারা আসলে রেগুলার আমাদের সাথে কথাবার্তা বলছেন। গতকাল আমরা একটা প্র্যাকটিস সেশন ছিল নাহিদ রানা, সেখানে গিয়েছিলাম এবং সেখানে তাকে জিজ্ঞেস করছিলাম যে একটু ভয় লাগতেছে কিনা। তখন নাহিদ রানা বলছিলেন যে ভাই আতঙ্ক তো একটু কাজ আসলে করেই এবং তাদেরকে বাংলাদেশ হাই কমিশনার পিসি মনে করতে পারছে যে কোনো এক জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে যে ইন্টারন্যাশনাল হোটেলগুলো আছে বা হোটেল আছে, এখানে আসলে আক্রমণ হওয়া বা হামলা হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই, এটা আসলে ইন্টারন্যাশনাল রুলের মধ্যে নাই। কিন্তু তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারাও আসলে দেশে ফিরতে চান, তারাও আসলে বলছিলেন যে মানে যত তাড়াতাড়ি দেশে ফিরবেন তত তাদের জন্য মঙ্গল আসে, তারা আসলে খেলার মতো অবস্থাতে এখন আর নাই। প্রত্যয় একটা বিষয় তো সঠিক, সেটা হচ্ছে যে একটা টুর্নামেন্টের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা থাকেন। আমরা যেমনটা একটু আগে আপডেটও দিলাম যে বিদেশি ক্রিকেটারদেরকে সংযুক্ত আরব আমিরাতে নেয়ার জন্য বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমার আরেকটা কনসার্নের জায়গা আছে, যারা সংবাদকর্মী আছেন বিভিন্ন দেশের আছেন, বাংলাদেশ থেকে আপনারা দুজন গেছেন, অন্য দেশ থেকে হয়তো বা অনেকেই গেছেন, আমার ঠিক জানা নাই, কিন্তু আপনাদের ব্যাপারে কোনো কিছুকে হাই কমিশন থেকে বলা হয়েছে বা আপনাদেরকে দেশে নিয়ে আসার ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে কোনো আপডেট কি পেয়েছেন? এরকম কোনো কথাবার্তা কি হয়েছে? সামিম ভাই, হাই কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে এবং বলা হচ্ছে যদি কোনো আপডেট থাকে তাহলে ওনারা জানাবেন এবং ওনারা আমাদের পাশে আছেন, ওনারা আমাদের ভীত না হওয়ার জন্য বলেছে এবং পিসিবি থেকে একই কথা বলা হয়েছে এবং বিসিবি থেকে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। আসলে তারা নিজেরাও যোগাযোগ করছেন, সরাসরি ফোন কল আশ্বস্ত করার চেষ্টা করেছে এবং বিসিবি থেকে আশ্বস্ত করা হয়েছে যে যদি কোনো রকম মাধ্যম কোনো মানে 1% সম্ভাবনাও থাকে তাহলে সেটা চেষ্টা করবো। আমরা আসলে এই বিসিবির এই কথাতে আসলে আশ্বস্ত এবং বিসিবি থেকে আসলে গতকাল থেকেই আমরা মিডিয়া ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আমাদের খোঁজ খবর নিয়েছে এবং কোনোভাবে যাতে আমরা ভীত না হই, আতঙ্কিত না হই ক্রিকেটারদের সাথে, এবং তারা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যে ক্রিকেটারদের যে গুরুত্ব দিয়ে দেশে নিয়ে যাবে আমাদের সেই গুরুত্বটা দেওয়ার চেষ্টা করা হবে। কিছুটা হলো আশ্বস্ত হচ্ছি প্রত্যয় এই জায়গা থেকে। একটু শেষের দিকে চলে এসেছি, কয়েকটা প্রিসাইজ কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে এই অবস্থাতে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন কি না? দ্বিতীয়ত একটা বিষয় যে এই যুদ্ধটা তো আসলে বা এই সাম্প্রতিক সিচুয়েশনটা তো গেল 2-3 দিন 4 দিন ধরেই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার জায়গাতে বেশি নিরাপত্তা জোরদার করা হচ্ছে, এরকম কোনো কিছু লক্ষ্য করেছিলেন কিনা গেল 2-3 দিনে? আর এখন নিরাপত্তার জায়গাটাতে আসলে কতটুকু কনসার্ন সেখানকার গভর্নমেন্ট? সামি ভাই, যেটা বলছিলাম আসলে গত 2 দিন আগের কথা আমরা যদি বলি, নরমাল যে ম্যাচগুলো আছে, নরমাল যে ম্যাচগুলো সেখানে আসলে প্রচুর নিরাপত্তা থাকে। আমাদের 5 স্তরের নিরাপত্তা ভেদ করে আসলে স্টেডিয়ামে ঢুকতে যাওয়া সর্বোচ্চ আছে তাদেরই। আমার ব্যাগটা 5 বার চেক করা হয় তাদের গেটের মধ্যে। সো নরমালি এখানে প্রচুর হাই ফ্যাসিলিটি নিরাপত্তা থাকে এবং প্রচুর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে ঢুকতে হয়। কিন্তু আমরা এই আজকে আগ পর্যন্ত আসলে ওইরকম কোনো কিছু আসলে আমাদের মনে হয়নি। মনে হচ্ছে রেগুলার বেসিসে নিরাপত্তাটা যে নিরাপত্তা হয় সেটাই আসলে করা হয়েছে এবং প্রচুর 3-4 স্তরে 4-5 জায়গায় আসলে চেক করা হয়। তবে পিএসএল এর যেটা কথা বললেন আসলে যে পিএসএল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যেটা অবশ্যই আছে। যেটা আমি বলছিলাম যে বিদেশি ক্রিকেটাররা কোনোভাবে আশ্বস্ত হচ্ছেন না, তাদের একটাই অপশন যদি পিএসএল চালিয়ে নিতে হয় সেটা আসলে শারজাহ বা দুবাইতে মুভ করতে হবে। কিন্তু আপনি জানেন যে হুট করে শারজাহ বা দুবাইতে গিয়ে খেলাটা আসলে একটু ডিফিকাল্ট, মাঠটা প্রস্তুত করা যাচ্ছে, এতগুলো ক্রিকেটার যাবে ওইখানে, ইন্টারন্যাশনাল ফ্লাইটটাও আসলে অফ, কিভাবে তাদের নিয়ে যাওয়া হবে, সবকিছু মিলিয়ে আসলে এটা একটা হয় পাকিস্তানের খেলা চালাতে হবে, না হলে আসলে খেলাটা স্থগিত করতে হবে আপাতত। বিদেশি ক্রিকেটার আসলে কোনোভাবে আশ্বস্ত করতে পারছেন না। আমি যদি আপনাকে বলি যে আমার যারা সহকর্মী আছেন, আমার অফিস আছেন, সব ফ্যামিলি আছে, সবাই আসলে আমাদের খোঁজ খবর নিচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। ক্রিকেটারদের ব্যাপারে আসলে সবাই আতঙ্কিত, সবাই আসলে খেলতে আছে। সুতরাং পিএসএল যদি আসলে 1 দিন বা 2 দিন পরে স্থগিত হয়ে যায় আসলে আমার মনে হয় না অবাক হওয়ার মতো কিছু থাকবে। প্রত্যয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সময়ে যমুনা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। নিজের খেয়াল রাখবেন, আপনার সহকর্মী যিনি আছেন তারও খেয়াল রাখবেন, এবং সবচাইতে যে বিষয়টা জোর দিয়ে আমি বলতে চাই, আমার তরফ থেকে যে বিষয়টা বলতে চাই, অবশ্যই মহান সৃষ্টিকর্তার প্রতি ভরসার জায়গাটা রাখবেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সমিত সোম ভিডিও বার্তায় নিজের অভিব্যক্তি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী ফুটবলার। 6 মে ফিফা প্লেয়ার স্টেটাস কমিটির অনুমোদন পান সমিত। এর আগে 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর 1 মে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর 5 মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও।
ফিফা প্লেয়ার স্টেটাস কমিটির অনুমোদনের পর এবার সমিত সোমকে বাংলাদেশ দলের ফুটবলার হিসাবে এএফসিতে অন্তর্ভুক্ত করেছে বাফুফে। অল্প সময়ের মধ্যে বাংলাদেশের হতে পেরে উচ্ছ্বসিত সমিত। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে সমিতের। Hi everybody, this is Shomit Shom. Very excited to represent Bangladesh at the international level in football. A huge thanks to everybody for your support and a huge thanks to everybody who helped speed up the process and make this possible. সাভারে বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে 33 পদাতিক ডিভিশন আর রানার আপ হয়েছে 9ম পদাতিক ডিভিশন। বিকেলে হকি গ্রাউন্ডে 15 ইস্ট বেঙ্গলের পরিচালনায় সদর দপ্তর 71 মেকানাইজড ব্রিগেডের তত্ত্বাবধানে এবং 9 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। প্রতিযোগিতায় মোট 14টি টিম অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ফাইনাল শুট আউটে 3-2 গোলে জয়ী হয় 33 পদাতিক ডিভিশন। একটা টান উত্তেজনা ছিল, একটা ফাইনাল খেলা যেরকম হওয়ার কথা আমরা সেই রকম খেলাই একটা উপভোগ করেছি এবং এই জন্য আমি বিজয়ী এবং বিজেতা উভয় দলকেই জোর করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।